আসসালামু আলাইকুম এভরিওয়ান, আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে রমজানুল মুবারক। আজকে আপনাদের জন্য একটি দারুণ মজাদার চিকেন বারবিকিউ নিয়ে চলে আসলাম। ছবিটি তৈরি করা যাক। প্রথমে আমি বারবিকিউর মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, একটি বারবিকিউ সস, লাল মরিচের সস, টমেটো সস, সরিষার তেল। এখানে আমি 4টি মুরগি নিয়ে নিয়েছি, ফার্মের মুরগি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনারা সব উপকরণ ভিডিওতে আবারও দেখে নেবেন ভালো করে। প্রথমে আমি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে একটি ছুরির সাহায্যে মাংসগুলোর মাঝে কেটে নিয়েছি যাতে মশলা ঢুকে যায়। প্রথমে আমি মুরগি মাংসের মধ্যে কাঁচা বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা দেওয়ার পর আদা রসুন দিলাম, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যার যার ঝাল অনুযায়ী এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আর এখানে আমি বারবিকিউ মশলার প্যাকেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আমি এবার সামান্য পরিমাণ জর্দা রং দেওয়ার পর আপনারা এখানে সাদা সিরকা দিয়ে দিবেন 2 চা চামচ। সাদা সিরকা দেওয়ার পর এখানে আমি লাইট সয়া সস করছি। এখানে সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে বারবিকিউ সসটা এখানে দিয়ে দেব। বেশিরভাগ পরিমাণ আমরা এখানে বারবিকিউ সসটা দেব। তারপর সসটা দিয়ে দিব অর্ধেক পরিমাণ। বোতলের অর্ধেক পরিমাণ এখানে চিলি সসটা আমরা ব্যবহার করব ও বাকি সসটাও অর্ধেকের বেশি পরিমাণ ব্যবহার করব। আর বাকিগুলো যখন ভাজা হবে তখন উপর দিয়ে ব্রাশ করে দিয়ে দেব। সসগুলো একের পর দেওয়ার পর এখানে আমি টমেটো ছোট বোতলটা যে ওইটা পুরোটা পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারাও এখানে টমেটো সস দিয়ে দিবেন। টমেটো সস, বারবিকিউ সস, সয়া সস, চিলি সস দেওয়ার পর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণ হাফ কাপের মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর এখানে আমি আরও সামান্য পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু সসগুলোর মধ্যে অনেক লবণ থাকে তো লবণটা আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন। এবার আমি সমগ্র মুরগিগুলোকে মিশ্রণের সাথে ভালো করে নিব এপাশ ওপাশ, যাতে মশলাগুলো কোনো অংশে না বাদ পড়ে। মশলার সাহায্যে ভালো করে মিক্স করার পর আমি এখানে রেড ফুড কালার বেশি সামান্য পরিমাণ, জাস্ট এটা কালারের জন্য, অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন ও না দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ফুড কালারটা দেওয়া আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাংসতে কালারটা পৌঁছে যায়। ম্যারিনেট করার পর আমি এখানে 4 থেকে 5 ঘন্টা মুরগিগুলোকে একটু সাইড করে রেখে দিয়েছিলাম। এবার আপনাদের যখন খাওয়ার সময় হবে তখন এর 1 থেকে 1.5 ঘন্টা আগে আবার মুরগিগুলোকে বের করে এবার মিডিয়াম আঁচে দিয়ে একটি জালি বসিয়ে আপনারা গ্যাসের চুলায় খুব সহজে এটি করে নিতে পারেন। যখন মুরগিগুলোকে পুরানো হবে মাঝে মাঝে আপনি বারবিকিউ সস একটি ব্রাশের সাহায্যে দিয়ে দেবেন। বাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার বারবিকিউ চিকেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।